গুচ্ছ ভর্তি পরীক্ষা 2024-এর জন্য তোমাদের যে সাজেশন দেওয়া প্রয়োজন, আমরা কিন্তু বাংলা ইংরেজি থেকে শুরু করে তোমাদের হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠনটা শুধু বাকি আছে। চার্ট অ্যানালাইসিস সহ সঠিক যে দিক নির্দেশনাগুলো দরকার, স্পেশালি দেখো অ্যাকাউন্টিং সাবজেক্টে তারা কীভাবে অলরেডি কোশ্চেন করে ফেলছে। বিগত 3 বছর প্যাটার্ন অনুসারে যদি কোশ্চেন করে, তাহলে সেক্ষেত্রে তারা কোন কোন টপিকসগুলো থেকে কোশ্চেন হবে সেগুলোও কিন্তু বলে দেওয়া হয়েছে, এবং এগুলোর উপর প্রত্যেকটা অংশ থেকে স্পেশাল ভিডিও আছে। আমাদের ইউটিউব চ্যানেল কমার্সওয়াল বিডিতে তোমরা দেখবা প্রথমেই যে ভিডিওগুলো আছে। তোমরা এখনও জিজ্ঞেস করতেছো যে ভাই গুচ্ছ সাজেশন দেন, বা গুচ্ছ সাজেশন কি দেননি। আমরা কিন্তু গুচ্ছ সাজেশন দিয়েছি। এই যে অ্যাকাউন্টিং, এটা হলো ইংলিশ, এটা কিন্তু বাংলা। তো এই ভিডিওগুলোতে তোমরা সব ধরনের দিক নির্দেশনা পাবা। এই চার্ট সুন্দরভাবে শো অফ করে করে আমি খুব সুন্দর করে তোমাদের বিস্তারিত বিষয় কিন্তু জানিয়ে দিয়েছি। হ্যাঁ, এই পিডিএফগুলো আমরা দিব না, কারণ এই পিডিএফগুলো দিলে দেখা যায় এই জিনিসগুলো অন্যরা কপি করে। হ্যাঁ, কিন্তু কার্টার্সি বা কৃতজ্ঞতা বোধ বলতে আসলে নেই। 2020 সাল থেকে এই জিনিসটা দেখতেছি আমি। বলি ওরা, ওদের লোকবল আছে, ওরা করে ফেলে। হ্যাঁ, কিন্তু বাস্তবতায় অলমোস্ট সব ধরনের কনসেপ্টগুলো আমাদের কমার্স ওয়াল থেকেই। তো এই জিনিসগুলো আসলে, এই যে প্রুফ, আসলে আমি যে সাজেশন দিলাম সেই সাজেশন থেকে কোশ্চেন কমন আসছিল কি না, সংক্ষিপ্ত সিলেবাসের কথা বলো, আসলে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে কোশ্চেন করে কি না, প্রত্যেকটা জিনিসেরই প্রুফ দিয়ে কিন্তু আমি কাজ করে থাকি। ম্যানেজমেন্টের সাজেশন বা যা চার্ট অ্যানালাইসিসটাই যা আছে, মূলত এটার উপর একটা স্পেশাল ভিডিও হবে, যেহেতু ম্যানেজমেন্টের কোশ্চেনগুলো যেগুলো সহজ হয় সেগুলো তো সহজ, যেগুলো কঠিন হয় সেগুলো তো কঠিন। তো এখন এই ম্যানেজমেন্টের কোশ্চেনগুলো কোন জায়গাগুলো থেকে করবে তার একটা চার্ট আমি খুব দ্রুত বের করব। যেহেতু আমাদের এক্সাম ব্যাসের কোশ্চেনগুলো তোমাদের প্রিন্ট করে দেওয়ার কথা চলতেছে, তো সেই এক্সাম বেসের কোশ্চেনগুলো আমরা প্রিন্ট করে দিতেছি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের কোশ্চেন ব্যাংকের ওপর আমরা টেস্ট 10টা সেগুলো দিতেছি। ওখানে প্রায় 400টার মতো কোশ্চেন আছে। বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠনের টপ 200টা কোশ্চেন আছে। সেই 200টা কোশ্চেন আমরা পার সাবজেক্টে 200টা করে কোশ্চেন আছে, তার মানে এখানে 800টা কোশ্চেন তোমরা পাচ্ছ। একই সঙ্গে গুচ্ছর 8টা মডেল টেস্ট কিন্তু আমরা আজকে 21 তারিখ, অবশ্য 21 তারিখের বইগুলো, শিটগুলো আমরা 22 তারিখে পাঠাবো। অপরদিকে আমাদের হচ্ছে 25 তারিখে কিন্তু আবার আমরা অর্ডার নেব, বা এই কয়েকদিন যে যারা অর্ডার করবে তাদের মানে কোশ্চেনগুলো আমরা 25 তারিখে পাঠাবো। 25 তারিখের পর যারা অর্ডার করবে তাদের লাস্ট কোশ্চেনগুলো আমরা পাঠাবো 29 তারিখে। তো তোমরা কিন্তু যে কোনো সময় এই 29 তারিখের পূর্বে কোশ্চেনগুলো অর্ডার করতে পারবা, ঠিক আছে? এবং এই কোশ্চেনগুলো আমি ব্যক্তিগত মনে করি তোমাদের সবারই নেওয়া উচিত। এখন আমি তোমাদের থামলাইন যেটা দেখালাম তা হচ্ছে যে তোমাদের এই যে বিগত 3 বছরের কোশ্চেন সলভ। এখন আমি তোমাদের বারবার বলছি যে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই কেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আমরা এখন পড়বো। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের এই যে এক্সাম ব্যাচে যে যে বিষয়গুলো আমরা প্রিন্ট করে দিতেছি, ফুল সিলেবাসকে কভার করে কিন্তু দিতেছি, সুতরাং তোমাদের সমস্যা হবে না, বরং এটা সবচেয়ে উপকারী হবে শেষ সময় হুবহু কোশ্চেন পাওয়ার জন্য। মূলত আমি মনে করি এই কোশ্চেনগুলো তোমাদের নেওয়া উচিত। তো মূলত আমাদের যে থামলাইনটা ছিল, থামলাইনে হচ্ছে বিগত 3 বছরের কোশ্চেন সলভ। হ্যাঁ, এখানে বিগত 3 বছরের কোশ্চেন তো সলভ করা সম্ভব না, কিন্তু তোমরা একটা বিষয় অবাক হয়ে যাবা, আমি তোমাদের যেভাবে কোশ্চেন সলভগুলো দিয়েছি এর পিডিএফগুলো কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তোমরা অনেকে এই জিনিসগুলো চাচ্ছ, তো আমি তো কোশ্চেনের সলভগুলো দিয়ে দিয়েছি। আমি অ্যাকাউন্টিং কোশ্চেন ব্যাখ্যা সহকারে সলভ করছি। এখন পর্যন্ত যত গাইড বই আছে বা যত যারাই আছে না কেন, যারা হচ্ছে গুচ্ছ সলভ দিয়েছে, তারা কিন্তু এভাবে প্রুফ দেয়নি যে গুচ্ছ এই যে 20-21 সেশনে এই যে এই কোশ্চেনটা করছে, এই কোশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 16-17 এবং 12-13 সেশনে কোশ্চেনটা কিন্তু ছিল। এই জিনিসগুলো খুঁজে বের করে আসলে এগুলা প্রুফ দেওয়া, এটা আসলে নর্মাল কারো পক্ষে কিন্তু সম্ভব না। তো এই কাজটা কিন্তু অ্যাজ এ কমার্স ওয়ার্ল্ডের ওনার হিসাবে আমি কিন্তু এই জিনিসটা করেছি, এবং আমার কাজগুলোই কিন্তু অলমোস্ট এমনই। তো তোমরা এই কোশ্চেন সলভের পিডিএফগুলো এ কারণেই দেখবা, কারণ তোমরা যে বইগুলো পাইছো, তোমরা যাদের লেকচারগুলো শুনছো বা শোনো, বা যাদের ব্যাচে তোমরা পড়ো, তারা কখনোই এভাবে তারা কোনো কাজেই করেনি। স্বাভাবিকভাবে তুমি এখানে এই পিডিএফগুলো পড়ে যা বুঝতে পারবা, তাদের ক্লাস বা এতদিন যাবৎ গুচ্ছ নিয়ে যা কিছু জানতে পারছো সেই জিনিসগুলো কিন্তু ততদিনে জানতে পারবা না। এটা থেকে তার চেয়ে বেটার জানতে পারবা, কারণ এই ইউনিক ইনফরমেশনগুলো কেউ বের করেনি। যেমন ম্যাথ কত পার্সেন্ট করছে, কত পার্সেন্ট কোশ্চেন হুবহু কমন করছে, কত পার্সেন্ট কোশ্চেন মডিফাই করছে, কত পার্সেন্ট কোশ্চেন আমাদের নতুন করছে। হ্যাঁ, প্রত্যেকটা 3 বছরে চার্ট অ্যানালাইসিস কিন্তু দেওয়া আছে। তো এই পিডিএফগুলো কিন্তু দেওয়া আছে। আমি এখানে কোশ্চেন সলভ করবো না, আমি শুধু জাস্ট তোমাদের হচ্ছে এই জিনিসগুলো দেখাচ্ছি যে 3 বছরের কোশ্চেন সলভ যারা তোমরা চাচ্ছিলা, তোমাদের এই কোশ্চেনগুলো সলভ সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে, প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা সহকারে আমি যে পিডিএফটা রেডি করছি তোমাদের জন্য, সেগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। স্বাভাবিকভাবে তোমরা ওই জায়গাগুলো থেকে নিতে পারবে। এটা মূলত আমাদের নতুন যে বইটা আসবে রিপিট মার্ক, তোমাদের হচ্ছে 25 ব্যাচের মানে 2025 সালের শিক্ষার্থী থেকে তোমরা এই বইটা পেতে পারো, শুধুমাত্র নৈর্ব্যক্তিক
থাকবে এবং বিগত 3 বছর বা 4 বছর যেটা হয় হয় আর কি, মূলত বিগত সালে কোশ্চেন আমরা এভাবে অ্যাড করব যাতে করে তোমরা ডাটা অ্যানালাইসিসগুলো শিখতে পারো। এই কাজটা কিন্তু সম্পূর্ণ আমাকেই করতে হবে, একজন এক্সপার্টস বাদে এই কাজ কিন্তু কেউ করতে পারবে না। তো তোমরা একটা বিষয় খেয়াল করবা যে আমি কিন্তু এই কোশ্চেনগুলো কোথা থেকে রিপিট হয়েছে, কীভাবে রিপিট হয়েছে, প্রত্যেকটা জিনিসেরই প্রমাণ দিয়েছে এই সলভগুলোতে। তোমরা এগুলো আসলে আমি এখানে সলভ করাচ্ছি না, সলভ তোমরা বিভিন্নভাবে করছো, স্টিল নিজেও তোমরা শিখছো, কিন্তু এই কোশ্চেনগুলো যে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কোন কোশ্চেন ব্যাংক থেকে মডিফাই করছে বা কিভাবে কোশ্চেনগুলো আসছে, এই জিনিসগুলো সুন্দরভাবে আমি কিন্তু এই পিডিএফগুলোতে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে লিখেছি। তো স্বাভাবিকভাবে যারা বিগত 3 বছরের কোশ্চেন সলভ চাচ্ছ বা নক করতেছো, চার্ট অ্যানালাইসিসগুলো বুঝতে চাচ্ছ, কোশ্চেনের প্যাটার্ন যদি বুঝতে চাচ্ছ, আমি বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে এই 3 বছরের যে কোশ্চেনের পিডিএফগুলো যেটা আমি সলভ করছি সেটা আমি তোমাদের দিয়ে দিছি, তোমরা দয়া করে দেখে নিবা। আর আমাকে পার্সোনালি নক করলে তো হচ্ছে না, বা পার্সোনালি নক করলে যত সময় তোমাদের উত্তর দেওয়া তো সম্ভব না। তো অ্যাজ এ রেজাল্ট আমি ভিডিও করে আবারও বললাম যে তোমাদের যত সাজেশন লাগে জিএসটির জন্য আমরা অলমোস্ট সবগুলো দিয়ে দিয়েছি। আরও কিছু ইনফরমেশন আছে, যেমন এক পৃষ্ঠা বিগত 3 বছরের জিএসটির কোথা থেকে কী হয়েছে না হয়েছে সবগুলো বিষয় কিন্তু আমি আলোচনা করছি। এই চার্টটা এখন ওপেন করা নেই, আমি দেবনি সেই চার্টগুলো। ওখানে জিএসটির কত মার্কে চান্স হবে, কেউ কত পেলে কোন বিশ্ববিদ্যালয় হবে, এই বিষয়গুলো নিয়ে সুন্দর ধারণা দেওয়া আছে। তোমরা যদি ওই চার্টটা দেখো তাহলে অবাক হয়ে যাবা যে মাত্র এক পৃষ্ঠায় কেমনে এই জিনিসটা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব। তো এই জিনিসগুলো আমি তোমাদের দেওয়া এখনও বাকি আছে, ওই জিনিসগুলো যত দ্রুত পারি তোমাদের কিন্তু দিয়ে দেবো। তো এই হচ্ছে বিষয়, তোমরা যারা 3 বছরের কোশ্চেন খুঁজতেছো এখানে পেয়ে যাবে, কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো এই হচ্ছে লাস্ট আপডেট, সবাই ভালো থাকবা। আর যারা কোশ্চেন নিতে চাচ্ছ দ্রুত কোশ্চেনগুলো অর্ডার করো, কারণ 29 তারিখের বাইরে গিয়ে আমরা কিন্তু কোশ্চেনগুলো আর প্রিন্ট করে দিব না। তো এই হচ্ছে আপডেট, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।